আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব কুরবানির গরুর মাংস রেসিপি। কিভাবে আমি কুরবানির গরুর মাংস রান্না করি সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে। এখানে আমি 4 কেজির মতো গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে এখন আমি দিয়ে দেব শুকনা মশলা, স্বাদ মতো লবণ, হলুদের পাউডার, শুকনা মরিচের পাউডার, গরম মশলার পাউডার দিয়ে দিলাম। এখানে আমি 4 চা চামচ পরিমাণে সব মশলা দিয়েছি, যেহেতু 4 কেজি, এক এক কেজিতে এক এক চা চামচ পরিমাণে মশলা দিয়েছি। সব কিছুই রেডি করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি আর এলাচি, গোলমরিচ, আর আমি কিছু দারুচিনি এলাচি পেস্ট করে নিয়েছি, সেগুলাও দিয়ে দিব। এখন আমি বড় কাপের 1 কাপের মতো তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। এখন আমি দিয়ে দিতেছি বাটা মশলা। এখানে আমি জিরা, ধনিয়া, গরম মশলা, এলাচ, আদা একসঙ্গে শিলপাটায় পেস্ট করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিতেছি পেঁয়াজ আর রসুন ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেগুলা দিয়ে দিলাম পরিমাণ মতো। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপরে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, চুলাটাকে অন করে দিয়েছি। এখন আমি মিডিয়াম আঁচে রান্নাটা করে নিব। বলক এসে গিয়েছে, ঢাকনাটা খুলে দিয়েছি। এখন একটু নেড়ে দিব, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। আর এখানে আমি আর কোনো প্রকার পানি অ্যাড করব না। মাংস থেকে যে পানিটা বের হবে এই পানিটা দিয়েই শুধু কষিয়ে নিব। কুরবানির মাংস রান্না হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আর এখন প্রায় রান্নাটা হয়ে এসেছে। আরও একটু ঝোলটা শুকালে, তেলটা উপরে উঠে আসলে তারপরে আমি চুলাটাকে অফ করে নামিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ, এখন রান্নাটা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। আর খুবই সুন্দর হয়েছে দেখতে। এখন নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কালার এসেছে। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় এভাবে করে কুরবানির ঈদের গরুর মাংস রান্না করে দেখতে পারেন। আর খুবই ভালো হয় খেতে। আর এটা আমি সার্ভ করব পরোটার সঙ্গে। আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।